আসসালামু আলাইকুম। আমরা আজকে সূরা আল ফাতিহার দ্বিতীয় আয়াতটা নিয়ে একটু কথা বলতে চাই। আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে নাকি আধ্যাত্মিক চিন্তার পাশাপাশি মানে আধুনিক বিজ্ঞানেরও কিছু প্রতিধ্বনি পাওয়া যায়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই আয়াতটার গভীরতা কিন্তু অনেক। সাধারণভাবে আমরা বলি সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল বিশ্বের প্রতিপালক। কিন্তু এর ভেতরের শব্দগুলো, যেমন ধরুন আলহামদু, লিল্লাহ, রব আল আলামিন, এগুলোর অর্থ বেশ ব্যাপক। আচ্ছা, আলহামদু মানে কি শুধু প্রশংসা নাকি আরও কিছু? শুধু প্রশংসা ঠিক বলা যায় না। এটা হলো একেবারে গভীরতম আন্তরিক কৃতজ্ঞতা আর গুণগান, এমন প্রশংসা যাতে ভালোবাসা আর বিনয় মিশে থাকে। আর লিল্লাহ? লিল্লাহ হলো এই প্রশংসাটা শুধুমাত্র একান্তভাবেই আল্লাহর প্রাপ্য। ওই লি অব্যয়টা এখার ছত্র মালিকানা বোঝায়। ইন্টারেস্টিং। আর রব, এই শব্দটা তো খুব শোনা যায়। এর মানে কি শুধুই সৃষ্টিকর্তা? না না, রব শব্দটা আরও অনেক গভীর। এর মধ্যে আছে সৃষ্টিকর্তা, অবশ্যই, কিন্তু সাথে সাথে পালনকর্তা, ক্রমবিকাশ দানকারী, যিনি ধীরে ধীরে কোনো কিছুকে নিখুঁত করেন, ব্যবস্থাপক, অধিপতি, এমনকি শিক্ষাদাতাও। বাহ, অনেকগুলো অর্থ একসাথে। আর শেষের অংশটা আল আলামিন? আল আলামিন হল আলামের বহুবচন। আলাম জগৎ। তো আল আলামিন শুধু আমাদের এই পৃথিবী বা সৌরজগৎ না, বরং সকল জগৎ। অস্তিত্বের যত স্তর আছে, যত রকম সৃষ্টি আছে, সব কিছু। তার মানে বিশাল একটা কনসেপ্ট। আচ্ছা, এই যে রব বা প্রতিপালকের ধারণা, যার মধ্যে এতগুলো অর্থ, এর সাথে কসমোলজি বা মহাবিশ্ববিজ্ঞানের কোনো যোগসূত্র কি দেখা যায়? হ্যাঁ, এখানেই তো মূল আকর্ষণটা। দেখুন, বিজ্ঞানীরা বলছেন আমাদের মহাবিশ্বটা নাকি ফাইন টিউন্ড। ফাইন টিউন্ড মানে? হল মহাবিশ্বের যে মূল নিয়মকানুন বা ধ্রুবকগুলো আছে, যেমন ধরুন মহাকর্ষ বল বা তড়িৎচুম্বক শক্তি, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, এগুলো এমন নিখুঁতভাবে সেট করা যে এদের মান যদি এক চুলো এদিক ওদিক হতো, তাহলে এই মহাবিশ্বে প্রাণীর বিকাশই সম্ভব হতো না। ও আচ্ছা, মানে জীবনের জন্য একদম পারফেক্ট সেটআপ আর কি। একদম। তো রাব ধারণাটা শুধু একবার সৃষ্টি করে ছেড়ে দেয়া নয়, বরং যিনি ক্রমাগত পালন করছেন, টিকিয়ে রাখছেন, বিকশিত করছেন, এই ফাইন টিউনিংয়ের ধারণাটা কিন্তু সেই রকম একজন যত্নশীল প্রতিপালকের দিকেই ইঙ্গিত করে। আবার মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে, সেই ধারণার সাথেও কি এটা মেলে? হ্যাঁ, অবশ্যই। হাবেল এটা আবিষ্কার করেছিলেন, আর কোরআনেও কিন্তু সূরা জারিয়াতে 41-47 একটা ইঙ্গিত আছে যে আমরাই একে সম্প্রসারিত করছি। এই যে কনস্ট্যান্ট এক্সপ্যানশন এবং মেইনটেন্যান্স, এটা তো একজন রব্বের কাজেরই প্রতিফলন। বুঝতে পারছি। তার মানে এই প্রতিপালন বা রুবুবিয়া যেটা বলছিলেন, এটা কি শুধু মহাজাগতিক স্তরেই, নাকি আমাদের জীবজগতেও এর ছাপ আছে? ঠিক তাই, জীবজগতেও আছে। বায়োলজিতে দেখুন, আমাদের দেহের ভেতরে একটা সিস্টেম আছে, হোমিওস্টাসিস। হোমিওস্ট্যাসিস মানে দেহের ভেতরের পরিবেশ ঠিক রাখা? হ্যাঁ, একদম। দেহের তাপমাত্রা, রক্তচাপ, চিনির মাত্রা, এই সব কিছু একটা নির্দিষ্ট সীমার মধ্যে ধরে রাখা। এটা কিন্তু অটোম্যাটিক্যালি হয়। আবার ধরুন ডিএনএ, কোথাও কোনো ভুল হলে সেটা নিজে নিজেই সারিয়ে ফেলার একটা ব্যবস্থা আছে। আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটাও তো অনবরত কাজ করে চলেছে। হ্যাঁ, এগুলো তো খুবই জটিল প্রক্রিয়া। ঠিক। সিস্টেমস বায়োলজি বলে এই সব জটিল সিস্টেম কিছু মাস্টার রেগুলেটর বা প্রধান নিয়ন্ত্রক দ্বারা পরিচালিত হয়। এই যে একটা অদৃশ্য হাত সবকিছু নিয়ন্ত্রণ করছে, টিকিয়ে রাখছে, এটাই তো রব্বের ধারণার সাথে খুব মিলে যায়, তাই না? যিনি সিস্টেমের গভীরে থেকে সবকিছু পরিচালনা করছেন, পরিচর্যা করছেন। আসলেই তো। এই যে এত শৃঙ্খলা, এত নিখুঁত ব্যবস্থাপনা চারিদিকে, মহাবিশ্বে, আমাদের নিজেদের ভেতরে, এটা দেখলে তো মনে একটা অন্যরকম অনুভূতি হয়। এখানে কি আলহামদু বা প্রশংসার ব্যাপারটা আসছে? একদম ঠিক ধরেছেন। মানুষ হিসেবে আমাদের মধ্যে সৌন্দর্য, শৃঙ্খলা, পারফেকশন চেনার একটা ক্ষমতা আছে। যখন আমরা বিশাল একটা গ্যালাক্সি দেখি, বা একটা ফুলের গঠন, বা একটা শিশুর জন্ম, তখন ভেতর থেকে একটা বিস্ময়, একটা কৃতজ্ঞতা বোধ জন্মায়। আমরা প্রশংসা করতে চাই। হ্যাঁ, এটা ঠিক।
আর মজার ব্যাপার হলো নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানও কিন্তু বলছে যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি বা কোনো কিছুর প্রশংসা করি তখন আমাদের মস্তিষ্কের রিওয়ার্ড সেন্টার বা পুরস্কার কেন্দ্রটা সক্রিয় হয় ডোপামিন নিঃসৃত হয় ভালো লাগে। তার মানে আলহামদুলিল্লাহ বলাটা শুধু একটা ধর্মীয় কাজ না, এটা আমাদের সাইকোলজিক্যাল বা নিউরোলজিক্যাল দিক থেকেও একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। অনেকটা তাই মনে হচ্ছে যেন আমরা সৃষ্টি হয়েছি এই মহাবিশ্বের শৃঙ্খলা আর সৌন্দর্যকে চিনে তার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। এটা আমাদের স্বভাবের মধ্যেই আছে। দারুণ। আচ্ছা, এবার আসি আয়াতের শেষ শব্দে আল আলামিন বা সকল বিশ্ব। এটা নিয়ে তো আজকাল অনেক রকম থিওরি শোনা যায়, তাই না? মাল্টিভার্স বা বহু বিশ্বের ধারণা। হ্যাঁ, আলামিন শব্দটা যেহেতু বহু বচন, এটা অবশ্যই একাধিক জগৎ বা ডাইমেনশনের দিকে ইঙ্গিত করে। এখন আধুনিক ফিজিক্সে মাল্টিভার্স একটা হাইপোথেটিক্যাল ধারণা, মানে আমাদের জানা মহাবিশ্বের বাইরেও আরও অনেক মহাবিশ্ব থাকতে পারে। যদিও এটা এখনো প্রমাণিত নয়, তাই তো? হ্যাঁ, এখনও স্পেকুলেটিভ পর্যায়ে আছে। তবে কোয়ান্টাম মেকানিক্সেও কিন্তু কিছু ব্যাখ্যা আছে, যেমন এভারেটের মেনি ওয়ার্ল্ডস ইন্টারপ্রিটেশন, যা প্যারালাল বাস্তবতার কথা বলে। হুম। আবার যদি জীববিজ্ঞানের দিকেও তাকাই, কত রকমের জগৎ, আমাদের অন্ত্রের ভেতরে লক্ষ কোটি অণুজীবের একটা জগৎ আছে, মাইক্রোবায়োম। আবার পৃথিবীর ইকোসিস্টেমগুলো এক একটা জগৎ, গ্যালাক্সিগুলো তো আছেই। তার মানে রাব্বুল আলামিন শুধু মানবজাতির প্রভু নন। মোটেই না, এর ব্যাপ্তি অনেক বিশাল। বস্তুগত, অবস্তুগত, দৃশ্যমান, অদৃশ্য, যত রকম জগৎ বা অস্তিত্বের স্তর কল্পনা করা যায়, তিনি সেই সব কিছুরই রব বা প্রতিপালক। এই যে বললেন রাব মানে ব্যবস্থাপক বা নিয়ন্ত্রক, এর সাথে কি ইনফরমেশন সায়েন্স বা তথ্যের বিজ্ঞানেরও কোনো যোগসূত্র টানা যায়? মানে সিস্টেমগুলো তো তথ্যের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয়। কিছুটা ভাবা যেতে পারে। দেখুন, যে কোনো জটিল সিস্টেম, সেটা বায়োলজিক্যাল হোক বা কসমোলজিক্যাল, সেটাকে টিকিয়ে রাখতে হলে তথ্যের আদান-প্রদান, ফিডব্যাক লুপ, নিয়ন্ত্রণ ব্যবস্থা এসব লাগে। কুরআনে রাব্বের একটা কাজ হল তারবিয়া বা শিক্ষা দেওয়া, পথ দেখানো। মহাবিশ্ব যে নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যাকে বিজ্ঞানীরা বলেন প্রকৃতির নিয়ম, আর কুরআন বলে সুন্নতুল্লাহ, এটাকে এক ধরনের ইনস্ট্রাকশন বা গাইডেন্স হিসেবে দেখা যেতে পারে, যা সেই রাব থেকেই আসছে। তার মানে সব মিলিয়ে এই একটা ছোট্ট আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা আসলে এক বিশাল বাস্তবতাকে তুলে ধরছে। একদিকে স্রষ্টার প্রতি গভীরতম কৃতজ্ঞতা, আর অন্যদিকে সেই স্রষ্টার কাজের পরিধি, যা আমাদের চেনা জগতের সীমানা ছাড়িয়ে সমস্ত অস্তিত্বকে পরিবেষ্টন করে আছে। হ্যাঁ, আয়াতটা যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কত বড় একটা পরিকল্পনার অংশ। আর বিজ্ঞান যত এগোচ্ছে, এই পরিকল্পনার জটিলতা আর সূক্ষ্মতা যতই উন্মোচিত হচ্ছে, ততই যেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলার সার্থকতা বা গভীরতা আরও বেশি করে উপলব্ধি করা যাচ্ছে। একদম। আচ্ছা, এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। এই যে আল আলামিন বা বহু বিশ্বের ধারণা, এই বিশালতার প্রেক্ষাপটে যদি আমরা নিজেদের রাখি, তাহলে আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো দুঃখ কষ্ট বা চ্যালেঞ্জগুলোর দিকে তাকানোর দৃষ্টিভঙ্গি কি একটু হলেও বদলাতে পারে? কি মনে হয়?